বিদায় দেওয়ার সময় অনেকে খুদা হাফেজ বলে বিদায় দেন। এ ব্যাপারে মাসালা হলো, যদি সালামের স্থলে খুদা হাফেজ বলা হয় তাহলে এতে শরীয়তের বিকৃতি ঘটানো হয়। কেননা শরীয়ত বিদায়ের সময় সালাম ও পূর্বের দোয়ার তালিম দিয়েছে। আর যদি সালাম এবং উক্ত দোয়ার সাথে অতিরিক্ত এই খুদা হাফেজ কথাটা বলা হয় তাহলে তাতে শরীয়তের একটি আমলের মধ্যে বৃদ্ধি ঘটানো হয়। অতএব এসবের প্রেক্ষিতে খুদা হাফেজ বলা জায়েজ নয়। আর যদি দোয়া হিসাবে এই কথাটি মাঝে মধ্যে বলা হয় এবং কখনো অন্য বাক্য দোয়া হিসেবে বলা হয় তাহলে নাজায়েজ হওয়ার কথা নয়। তবে বর্তমানে খুদা হাফেজ বলাটা একটা রসম ও নিয়মে পরিণত হয়েছে বিধায় এটা পরিত্যাগ করা উচিত। ঘর থেকে বের হওয়ার সময় এবং পথ চলার সময় সংশ্লিষ্ট আমল সমূহ করবে। এমনিভাবে সওয়ারিতে আরোহণের সময় সংশ্লিষ্ট আমল সমূহ করবে। কোনো মঞ্জিল বা স্টেশনে নামলে পড়বে আউজ বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলা দিয়ে আমি তার সৃষ্টির অনিষ্ট থেকে বাধা কামনা করছি। মুসলিম ও তিরমিজি শরীফ। যে শহর বা গ্রামে যাবে, যখন দূর থেকে ওই শহর বা গ্রাম নজর পড়বে তখন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বিস সামাওয়াতিস সাবআ ওয়া মা আজলালনা ও রাব্বাল আরদিনা আস-সাবঈ ওয়া মা আকলালনা ও রাব্বিশ শায়াতিনি ওয়া মা আদলালনা ও রাব্বার রিয়াহি ওয়া মা জারাইনা ফা ইন্না নাসআলুকা খায়রা হাযিহিল ক্বরিয়াতি ওয়া খায়রা আহলিহা ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা ওয়া শাররি মা ফিহা। অর্থাৎ আল্লাহ যিনি সপ্ত আকাশ ও তার ছায়াতলে যা কিছু রয়েছে তার প্রভু, সপ্ত জমিন ও তার অভ্যন্তরস্থ সবকিছু প্রভু, শয়তানের এবং তারা যাদেরকে গুমরা করে তাদের প্রভু, বাতাসের এবং যা কিছু বাতাসে উড়িয়ে নেয় তার প্রভু। সে আল্লাহর কাছে আমরা এই গ্রাম শহরের যাবতীয় কল্যাণ কামনা করছি আর এখানকার অধিবাসী এবং এখানকার সব কিছুর অনিষ্ট থেকে পানা চাচ্ছি। মুস্তাদরাকে হাকিম। উক্ত শহর বা গ্রামে প্রবেশ করার সময় প্রথমে 3 বার পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফিহা, হে আল্লাহ তুমি আমাদের জন্য এর মধ্যে বরকত দাও। অথবা পড়বে আল্লাহুম্মা আরযুকনা জানাহা ওয়া হাব্বিবনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সালিহি আহলিহা ইলাইনা, অর্থাৎ হে আল্লাহ এখানকার ফল ফলাদি আমাদের নসিব করো, এখানকার বাসিন্দাদের অন্তরে আমাদের ভালোবাসা সৃষ্টি করে দাও এবং এখানকার সৎ লোকদের ভালোবাসা আমাদের অন্তরে দান করো। সফরের মধ্যে ভোরবেলায় পড়বে সামিউন বিহামদিল্লাহি ওয়া নি'মাতিহি ওয়া হুসনি বালাইহি আলাইনা আল্লাহুম্মা সাহিবনা ফাআবদিল আলাইনা আইজাম বিল্লাহি মিনান নার। অর্থাৎ শ্রবণকারী আল্লাহ আমাদেরকে তো আল্লাহর প্রশংসা এবং তার নিয়ামত ও আমাদেরকে উৎকৃষ্ট অবস্থায় রাখার স্বীকৃতির কথা শুনেছেন। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের সঙ্গী হও এবং আমাদের প্রতি অনুগ্রহ করো। আল্লাহর কাছে পানাহ চাই জাহান্নামের আগুন থেকে। আবু দাউদ।